হ্যালো, ইতিবাতি তুমি কোথায়? হ্যালো, ইতিবাতি তুমি স্টেজ আসো, তাড়াতাড়ি আসো। ভাষ্যকুমার আপনার দিকে আসেন, এদিকে আসেন, খাতা কলম নিয়ে। অনেক অনেক টাকা পুরস্কার আছে, প্রায় লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে বোধ হয়। গাইব ইদ্রিস আলী বয়াতি সিরিয়ালে। ওবায়দুল ভাই আপনি আসেন। আমাদের ইদ্রিস ভাই আপনি যেখানেই থাকুন অতিথির মঞ্চে আসুন। ওবায়দুল ভাই মরহুম ওবায়দুল ভাই মরহুম মিরাজ ডাকে আপনারা চালু আছেন। আচ্ছা পুরস্কার শেষ করেন তারপর সত্যি গানের তুলনা হয় না, আমার আজও বিশ্বাস হয় না। হ্যাঁ, তো ভালো গানের আসলে ভালো সম্মান। যাই হোক, অনেকেই বকশিস দিয়েছেন। আকর্ষণ তো লাস্টেই লাগে, আপনি তো আকর্ষণ। সাধারণ মাতব্বর 100 টাকা, বাদশাহ মাতব্বর 100 টাকা, ফরহাদ খান 100 টাকা, শামীম মাতব্বর 200 টাকা, মেজমন আসমা বেগম 100 টাকা, জাহিদ ভাই 100 টাকা, কাশেম ভাই 100 টাকা, আলাল ফকির 100 টাকা, মনির ভাই 100 টাকা, মিলন ভাই আমাকে দিয়েছে 200 টাকা, শহীদ শেখ 100 টাকা, আনোয়ার মুন্সি 100 টাকা, পানের দোকানদার আজার ভাই 200 টাকা, সবুর সান 100 টাকা। ভক্ত ছেলে, আমার দরবারের ভক্ত ছেলে 100 টাকা, কামাল ভাই 100 টাকা, লিটন ফকির আরতার 200 টাকা, লুতু শেখ 100 টাকা, কুটুইবাড়ি চরকান্দা শামীম খান 200 টাকা, টিটু বাবুরসি 200 টাকা, সাহেব আলী ভাই 100 টাকা, মিলন হাওলাদার 100 টাকা, কোটপাড় ভাঙ্গা মিলন হাওলাদার। এখানে ইউসুফ ভাই দরবারের ভক্ত 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। এখানে আমার 200 টাকা আছে। গুরু ভাই লাল মিয়া ভাই তুলনা নাই 500 টাকার মাধ্যমে শিল্পীকে উৎসাহ দিয়েছেন। মিলন ভাই দিয়েছিল, মিলন ভাই মুন্সিবাজার। আমাদের ইদ্রিস আলী ভাই আমাদের পরবর্তী পরে দিতেছি। আমাদের অনুরোধের গান আছে, এদিকে মা বোনেরা এবং ভিতরে আমাদের জাকের ভাইরা অনুরোধ করছে আমাদের ফেলু ভাইরে আরো 2টা গান গাইতে। ফেলু ভাইরে ইদ্রিস ভাই ডাক পাঠাতে দিতে ব্যথাই করবো না। ইদ্রিস ভাই কো ইদ্রিস ভাই আশা রাখ পড়তো ফেলু ভাই। আমাদের আকর্ষণীয় শিল্পী সেই ইদ্রিস বয়াতি আপনাদের সামনে এখনই গান পরিবেশন করবেন। আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে এসে হাজির হন। ইদ্রিস বয়াতি ভাই, ইদ্রিস বয়াতি ইদ্রিস আলী দেওয়ান, যিনি শুধু শিল্পী নন, একজন গীতিকার। তিনি কিন্তু প্রশংসার দাবিদার, অত্যন্ত জ্ঞানী গুণী এবং সম্মানী। এখনো এখানে যে লোক আছে, কোন কোন দরবারে এতটি লোক প্রথমও থাকে না। এবং
যে সমস্ত ভক্ত আশিকান এখন আছেন, এরা প্রকৃত পক্ষে গান এরা শোনে না, গান খায়। এরা হলো আসলে প্রকৃত গান প্রেমী মানুষ, সুর প্রেমী মানুষ। হ্যাঁ, আমি ইদ্রিস ভাইকে বলবো মঞ্চে এসে দুটি পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ইদ্রিস ভাই, ইদ্রিস ভাই, দাদা আপনি যেখানেই থাকেন না কেন আসেন। টিটুল ভাই এবারে শিল্পী। জরিমানা অভিভাবক থেকে আসলে সেটা জরিমানা। বাজার আপনি স্টেজ আসেন। ইদ্রিস বাজার স্টেজ আসেন। সান্তানা ভাই এটা একটু মোটা হয়ে গেছে সকালের থেকে, রিভাব নাই। হ্যালো, মা কালার বকশিস আছে, তাড়াতাড়ি আসেন। আপনি স্টেজে আমাকে দেখা দেন। আমি আপনার ছাত্র টিটুল বলতে আপনি ডাকপা লাগছে উস্তাদ, স্টেজ আসেন। চলে গেছে নাকি? আরে এখন অনেক দর্শক না, বহুত দর্শক। এখনো হ্যালো, আসলে আমাদের নিজের বাড়ি দরবার সকলে গান করছি খুব সুন্দর করে। আমি 2-3 বছর ধরে গান করি না, কারণ আমি যাকে গান শোনাইতাম সে আমার শোনার মানুষটা নাই। আমি যখন এই রুমে দাদির শুয়ে থাকতো, আমি এখানে গান করতাম। আমার দাদি ওই জানলাটা চিনতো। যখন হাসপাতালে শুয়ে রইল আমার ফুপুর রহিমিয়া এসে বললো সিরিয়াল পরে মা গান শুনবে, টিটুলের গান গাইতে। সে নাই, গান গাই না। গানের স্টেজে দরবারে আমার দাদা সাধু চাঁদনিয়া বয়তি আল কাদ্রি, তাকে আমি আমার হৃদয় আসরে বসিয়ে তার সঙ্গে আমার বাবা সবুজ আল কাদ্রি বাবা জানকে ভক্তি জানিয়ে আমার জাহিদ কাকা, মিরান কাকা, এদেরকে ভক্তি দিয়ে আমার উস্তাদ ইদ্রিস সেলিমের লেখা একটি গান আমার উস্তাদ লিখছে, তার
উস্তাদকে নিয়ে এইখানে একটি গান করবো। সমর দাদা, আপনি চালু করে আসেন। সম্মানিত সুধী, আসলে প্রশংসা না করলে হয়ে যাব অপরাধী। আপনি যেখানে থাকেন অতি শীঘ্রই চলে আসুন। দরদি একজন জ্ঞানীগুণী শিল্পী, ওনার লেখা গান বাংলাদেশের অনেক নামি দামি শিল্পী, অর্থাৎ প্রথম শ্রেণীর শিল্পীরা ওনার লেখা গান গেয়ে থাকেন। দরদি গীতিকার এবং সুরকার, এবং তিনি একজন বাউল গানের শিল্পী। বাংলাদেশের কয়েকজন শিল্পীর মধ্যে উনি একজন শিল্পী। যাই হোক, উনি একটু বাইরে গেছিল চা খাওয়ার জন্য, তাই একটু বিলম্ব হয়ে গেছে, যেন ক্ষমা প্রার্থী আমরা। তো দরদিকে আসলে আমরা রাখছি, এ কারণেই দেরি করছি, তাকে দেরিতে দিলাম যে উনি চলে গেলে লোক চলে যাইতো, এই জন্য ওনাকে আমরা ধরে রাখছি। দরদিকে ধন্যবাদ। আমাদের পরিবেশনা তিনি আমাদেরকে উপহার দিবেন। সমর দাদা কই? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সমর দাদা